মঙ্গলবার ঘড়ির কাঁটা যত এগিয়ে ততই হাওড়া সদর কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় লিড এগিয়েছে। তাই গণনা কেন্দ্রের বাইরে গণনার মাঝপথে উল্লাসে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। হাওড়া সদর কেন্দ্রের ভোট গণনা হয়েছে সাঁতরাগাছির জেআইএস মেডিকেল কলেজে। সেখানে ভোট গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কর্মীরা সবুজ আবির মাখতে দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র। সেখানে উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তীও। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল যুব সভাপতি কৈলাস মিশ্র বলেন, মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির সঙ্গে আছেন, কিন্তু জায়গা সি ভোটার সমীক্ষার ফলাফলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তিনি। কৈলাস মিশ্র বলেন, এই মানুষের উন্নয়নের জয়। কি বলবেন? এটা বাংলার মানুষের জয়, এটা হাবড়ার মানুষের জয়। হাবড়া মানুষ এই চতুর্থবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জিকে দু হাত তুলে আশীর্বাদ দিয়েছেন। আর যারা এই সি ভোটার না ডি ভোটারগুলো করেছিলেন তাদেরকেও বাংলা মানুষ জবাব দিয়েছে। এরকম ভুলভাল টাকা নিয়ে করলে হবে না, মানুষ শেষ কথা বলে। তিনি দাবি করেছিলেন নির্বাচন কমিশনে, সেই জায়গা দাঁড়িয়ে থেকে এবারে যে ভোটের যে জয়, কি বলবেন? বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? যে এখন যারা হেরে যায়, যার সঙ্গে মানুষের যোগাযোগ নেই এবং যারা মানুষকে চমকায়, হাবড়ার মানুষ জানে এই ইলেকশনে 2 মাস মধ্যে বিরোধী দল নেতা এসে কতবার আমার নাম নিয়ে চমকে গেছেন। আমি বলেছিলাম আমি এখন জবাব দেব না, জবাব দেব 4 তারিখে। আজকে জবাব দিল হাবড়া। বেশি নাম নিয়েছে, অত বেশি মানুষ আমাদেরকে ভালোবাসা আশীর্বাদ দিয়েছে অভিষেক ব্যানার্জিকে। আর যারা চমকানি ধমকানি করছিল তাদেরকে বলবেন একটু ভোট পড়েনি, কিন্তু পাঁচলাই সেই জায়গায় মানে যেখানে 45,000 ভোটে লিড দিচ্ছে, সেখানে এখনো পর্যন্ত যেটা 50,000 ভোটে লিড দিচ্ছে। 60,000 ভোটে লিড দেবে পাঁচলা, বালি লিড দেবে, শিবপুর লিড দেবে, সেন্ট্রাল হাবড়া, সাউথ হাবড়া, সমস্ত 7টা বিধানসভা মানুষ লিড দেবে। এইটা আমাদের লিড নেই, এটা মা মাটির মানুষের লিড হবে। যারা কুপ্রচার করেছে, চমকানি করছিল, তাদের মুখে জুতো মেরেছে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।